আসো। আমি আবার খুব লাজুক। শুয়ে পড়ো না, এমন করতেছো কেন? দেখো, একদম ঢেকে নিয়ে নিব। তুমি আমাকে দেখবে না, আমিও তোমাকে দেখবো না। কি হয়েছে? কোথায় যাওয়া হচ্ছে? বলবো কেন? আমাকে তো বলতেই হবে। আর আমাকে না বললে তো কোথাও যেতেও পারবে না এখন তুমি। কেন? কেন? কেনটা হচ্ছে তোমার সবকিছু এখন আমার হাতে আছে। আমি যেটা চাইবো তোমাকে সেটা করতে হবে, চোখ বন্ধ করে। মানে? খুব সহজ। আমি না তোমাকে আমার কাছে কিছু সময়ের জন্য চাই, খুব আপন করে, একান্ত একটা রুমের মধ্যে শুধু দুজন থাকবো। এটা কি মামুর বাড়ির মুয়া? চাইলাম আর পাইলাম আর খাইলাম। এটা মামুর বাড়ির মোয়া না, চাইলামও না, পাইলামও না, খাইলামও না। তবে এইটা হচ্ছে সিক্রেট একটা ব্যাপার, যে ব্যাপারটা তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলে কথা বলেছো, আর তোমাদের কিছু ভিডিও রেকর্ড হয়ে গিয়েছে, সেইটা আবার আমার ফোনে। এই যে দেখো দেখো, তুমি তো, তাই না? রেকর্ড আমার কাছে আছে। এখন যদি আমি এই রেকর্ডটা, মানে এই ভিডিও ফুটেজটা ফেসবুক, টুইটার, ইউটিউব এই দিকে আপলোড করে দিই, তুমি ভাবতে পারতেছো রাতারাত্রির মধ্যে তুমি অনেক বড় একজন ভাইরাল সেলিব্রিটি হয়ে যাবে। তোমার এই নাদুস নুদুস শরীরটা সবাই জুম জুম করে করে দেখবে আর ফিল নিবে। সো এখন সময় আছে, তুমি ডিসাইড করো, তুমি কি আমার শর্তে রাজি আছো বা নাই? ভাইয়া, আপনি ওগুলো ডিলিট করে দেন। এত সুন্দর করে যদি বলো ভাইয়া আপনি ওগুলো ডিলিট করে দেন, আরে এই ভিডিও দেখার পর কেউ কি কাকর ভাইয়া করে ডাকে? কেউ ভাইয়া বলে ডাকে না। সো ভাইয়াটা নাই, ডিলিট আমি করতে পারি যদি আমার সঙ্গে আজকে রাতটা তুমি কাটাও, আমাকে খুশি করতে পারো, তাহলে আমি ডিলিট করে দিব। প্রমিস। একটা রাত কাটাতেই হবে? কাটাতেই হবে। ঠিক আছে, তার মানে রাজি? আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাচ্ছি। রাত্রেবেলা টাইমলি চলে আসবা, তখন তোমাকে আমি মন ভরে আদর করব। আসতেই হবে। এই ভিডিও ক্লিপ যদি আমার কাছে থাকে তাহলে তাকে আসতেই হবে। ওয়াও, মেঘ না চাইতেই বৃষ্টি। আমি জানতাম তুমি আসবে, বসো। তোমার এত সুন্দর দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি ভিডিও আমার কাছে আছে, তুমি না আসে পারো? আর একটা কথা কি, আমি জানি সম্মান বাঁচানোর জন্য সবাই টুকটাক এই কাজ করেই থাকে। তাছাড়া তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে সব কিছু করেছো ফোনে, যেটা সাক্ষী আমি। আমার সঙ্গে এই রুমের মধ্যে করলে কেউ জানবেও না, দেখবেও না। ভাইয়া, এই কাজটা না করলে কি হয় না? এই কাজটা করার জন্য না অনেক প্ল্যান করেছি, তোমাকে কাছে পাওয়ার জন্য। শুধু এক মুহূর্ত তোমার সঙ্গে সময় কাটাবো। এখন যদি এই প্ল্যানটা আমার ভেস্তে চলে যায়, তাহলে আমার যে পরিশ্রমটা হয়েছে সেটা তো ভেস্তে চলে যাবে। সো এই কাজটা করব দেখে এত কিছু করেছি, আর কোনো রকম কোনো অপশন নেই। এসেছো, মজা দাও, ভিডিওটা ডিলিট করি, তুমি চলে যাও। কেমন? এই তো, খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে আর কি, আমরা প্রসেসিংটা নিয়ে ফেলি। আসো। আমি আবার খুব লাজুক। শুয়ে পড়ো না, এমন করতেছো কেন? দেখো, একদম ঢেকে নিয়ে নিব। তুমি আমাকে দেখবে না, আমিও তোমাকে দেখবো না। কি হয়েছে? হ্যাঁ, ভালো লাগছে না?
কি করছো তুমি? এটা কি করলা? তুমি তুমি আমার জাতীয় সম্পদটা শেষ করে দিলে, আমি এখন বিয়ে করবো কিভাবে? কেন করলে তুমি এটা? তোদের মতো বীর পুরুষের এইরকমই হওয়া উচিত। তার মানে তুমি এত বড় ক্ষতি করলা কিসের জন্য আমার? তোরা হচ্ছিস জাতির কলঙ্ক। নারীদেরকে অবলা মনে করে তোরা যা করিস এই সম্পদ নিয়ে না, এই জন্য এই সম্পদ দিলাম শেষ করে। তোদের মতো পুরুষদের জন্য আমাদের মতো অবলা নারীরা পদে পদে তোদের শিকার হয়। নারীরাও মানুষ, নারীদেরকে সম্মান করতে শিখ। নারীরা অনেক কিছু করতে পারে। তুই যেমন আমাকে বুক করতে চেয়েছিলি, কি কি দেখিয়েছিলি? আমার ভিডিও। শোন, আমার বয়ফ্রেন্ডকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। সে আমাকে বিয়ে করবে, আমি তাকে বিয়ে করব। এই জন্য আমরা একে অপরকে ভালোবেসে একটা ফোনে আমরা একটা কিছু করেছিলাম। সেইটাকে তুই কেন্দ্র করে তুই আমাকে যে কুপ্রস্তাবটা দিয়েছিলি, সেই কুপ্রস্তাবের ফল আজকে তোকে আমি দিয়ে দিলাম। তুই এবার বুঝ, তোকে আমি বারবার নিষেধ করেছিলাম তুই এগুলো করিস না। এগুলো এখনো আমি বলেছিলাম যে এখান থেকে সরে যা, তুই আমার সাথে মিশতে আসিস না। তুই সেটা মানলি না। এখন বুঝ, এখন বুঝ তোর অমূল্য সম্পদ কোথায় গেল। এখন কোথায় গেল তোর অমূল্য সম্পদ? এই সম্পদটা নিয়ে না তোর কত বড়াই, কত বাহাদুরি। এবার বুঝেছিস? সম্পদ হারালে সেই সম্পদ আর ফিরে পাওয়া যায় না। এটা কার জন্য? আল্লাহ পাক কার জন্য দিয়েছেন? বিধাতা এই সম্পদ কার জন্য দিয়েছেন? যত্ন করে রেখে যত্ন সহকারে সেই নারীকে দেওয়ার জন্য। তোর মতো কুপুরুষদের না, কুপুরুষদের এই অমূল্য সম্পদ কুপুরুষদের জন্য না। এই জন্য অমূল্য সম্পদকে দেখো, আমি শিক্ষা হয়েছে, শিক্ষা পেয়েছিস। আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিন কারোর সাথে এমন ব্যবহার করব না। আর করবি কি করে? এখন তো সেই অমূল্য সম্পদ শেষ। তুমি আমাকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমাকে আমাকে এইভাবে ফেলে চলে গেলাম। এখন আমি কি করব? আমি বড় অন্যায় করছি, এটা আমার শাস্তি হওয়ারই দরকার ছিল। কথা আছে না, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আমি কর্ম যেমন করেছি, ফল আমি তেমন পেয়েছি। আবার উচিত হয়নি এটা করা। আমার জীবনটা তো এখন শেষ হয়ে গেল। এখন আমি কি করব? আমি তো এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। উফ।